বাংলার ইতিহাস মানে তো কেবল পান্তা ইলিশ বা লোক দেখানো গান বাজনা নয়। বাংলার ইতিহাস মানে হলো শৈশব, নৈতিকতা আর ধর্মের সাথে মিলে থাকা এক পবিত্র ঐতিহ্য। এক সময় আমাদের বৈশাখী মেলাগুলোতে ছিল একটি মাটির গান, একে অপরের পাশে দাঁড়ানোর শিক্ষা। অথচ আজ এই ঐতিহ্যকে আমরা ব্যবহার করছি অশ্লীলতা আর নগ্ন সংস্কৃতির ঢাল হিসেবে। রমনার বটমূল আর রাস্তায় আড্ডার নামে আজ যা চলছে তা কি আমাদের আদি সংস্কৃতি? না, ভিনদেশি সংস্কৃতির নগ্ন অনুকরণ, যা আমাদের নতুন প্রজন্মকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। একদিকে ধনকুবদের বিলাসিতা আর অন্যদিকে অদ্ভুত মানুষের হাহাকার। এই বৈষম্য কি আমাদের ইতিহাসে ছিল? ইসলাম আমাদের শেখায় উৎসব মানে ভোগের বিলাসিতা নয়, উৎসব মানে হলো অন্যের মুখে হাসি ফোটানো। কিন্তু আমরা অপচয় করছি হাজার হাজার টাকা, অথচ পাশের বাড়ির অভাবী মানুষটার খবর নেওয়ার সময় আমাদের নেই। হে তরুণ সমাজ, আপনারা কি আজ অন্ধ হয়ে গেছেন? ঐতিহ্য আর অপসংস্কৃতির পার্থক্য কি আজ ভুলে গেলেন? পহেলা বৈশাখ মানে নাচ, গান আর ডেটিং নয়। পহেলা বৈশাখ হোক মানবিক আর ত্যাগের নতুন সূচনা। আসুন এই নগ্নতা বন্ধ করি, আগামী প্রজন্মকে একটি সুস্থ সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিই। পহেলা বৈশাখ যেন আমাদের আত্মার মুক্তি আনে, পতন নয়।